টাকা মেরে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। চোর কোথাকার! চোরের বাড়িতে বিয়ে দেবো না, চল এখান থেকে। বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ঝাঁপির বিয়ের দিন ঝাঁপির বাবা তাকে ডেকে বলে যে দেখ কারা এসেছে। তখন ঝাঁপি পেছন দিকে তাকায় আর দেখতে পায় যে তার সাথে দীপ দেখা করতে এসেছে। তখনই ঝাঁপির বাড়ির লোক বলে যে দেখ ঝাঁপিকে কত সুন্দর লাগছে দেখতে। তখন দীপ তার কাছে একটা গয়নার বাক্স তুলে দিয়ে বলে যে দেখ তো পছন্দ হয়েছে কিনা। তখন ঝাঁপি সেই গয়নাটা খুলে দেখে এবং তাকে মাথা নেড়ে জানায় যে তার পছন্দ হয়েছে। তারপর যখনই ঝাঁপিকে সবাই মিলে কোলে করে মণ্ডপে নিয়ে যাবে তখনই একজন এসে তার বাবাকে জানায় যে প্রশান্ত দা, তোমাদের চিট ফান্ডের মালিক জালিয়াতের কারণে অ্যারেস্ট হয়েছে, কোম্পানি ডুবে গেছে, লোকজন আসছে তোমাদের ওপর চড়াও হতে। এরপর দেখা যায় যে কতগুলো লোক হুড়মার করে তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর বলে যে আমাদের টাকা মেরে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, চোর কোথাকার। এই কথাগুলো শোনার পর পাত্রপক্ষের বাবা বলে যে এই বাড়িতে ছেলে বিয়ে দেব না, এই বলে পাত্রকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে প্রচণ্ড মারামারি ও ভাঙচুর হয়। তখনই একটা লোক বাঁশ দিয়ে প্রশান্ত দাকে মারতে গেলে তার মেয়ে সেই মারটাকে আটকে দেয়। তখন ঝাঁপি বলে যে কেউ আমার বাবার গায়ে হাত দেবেন না, আমি কথা দিচ্ছি 2 বছরের মধ্যে আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেব। এরপর সবাই চলে গেলে মন্দিরে দীপ আর ঝাঁপি বসে থাকে। তখন দীপ বলে যে তুই এত টাকা কোথা থেকে জোগাড় করবি, তুই কি ব্যাংক? তখন ঝাঁপি বলে যে বাবার চোর বদনাম তো ঘোচাতেই হবে দীপদা। তারপর আবারও বলে যে প্রয়োজনে আমাকেই ব্যাংক হয়ে উঠতে হবে। তখন সে দীপকে বলে যে পারবো না আমি। তখন দীপের একজন বান্ধবী এসে তাকে বলে যে দীপ চলো, কলকাতায় ফিরতে হবে আমাদের। তখন দীপ তার কোনো কথার উত্তর না দিয়েই চলে যায়। তখন ঝাঁপি বলে যে দূর থেকে আমি তোমার উত্তরের আশা করলাম দীপদা। তারপর যখনই দীপ গাড়িতে উঠতে যাবে তখনই সে 1 মিনিট বলে দৌড়ে আবার ঝাঁপির কাছে চলে যায় সেই উত্তরটা দেবার জন্য। এরপর ঝাঁপিকে ডেকে বলে যে ঝাঁপি, উত্তরটা দিতে এলাম, তুই পারবি ঝাঁপি? তো বন্ধুরা, ঝাঁপি কি পারবে ব্যাংক হয়ে উঠতে, এমনকি নিজের বাবার সমস্ত ঋণ শোধ করতে? এ সম্পর্কে তোমাদের কি রায় নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।